আমার ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখার মতো ঈমান ধরে রাখা কষ্টকর হয়ে যাবে, ওই জামানা যখন আসবে তখন মানুষ ঈমানের উপরে টিকে থাকতে পারবে কিনা? তখন ঈমানদারদের হালত কি হবে, অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাম এবার জবাব দিতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। খেয়াল দিয়ে শুনবেন। এবার নবীজি বলতেছেন, ঈমানদারদের হালত এমন হবে, অবস্থা এমন হবে, সমাজের পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াবে, কিছু মানুষ সকালবেলা ঈমানের উপরে অটল ছিল, ঈমানদার অবস্থায় ছিল, সন্ধ্যা আসার আগে আগে অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা যেই কিছু মানুষ ঈমানের উপরে বাকি ছিল, ওয়ায়ুসবিহু কাফিরান, পরের দিন সকাল আসার আগে আগে তাদের মধ্য থেকে বিশাল একটা অংশ বেঈমান হয়ে যাবে। এরপরের দিন সকালবেলা যে কয়েকজন ঈমানের উপরে ছিল, ওই দিন বিকাল আসার আগে আগে তাদের মধ্য থেকে আরো ব্যাপক বিশাল একটা অংশ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। এইভাবে প্রতিদিন ঈমান হারা হতে থাকবে, প্রতিদিন ঈমান হারা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি ঈমান থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ঈমানদার থেকে বেঈমান যদি হওয়ার প্রবণতা এইভাবেই হয়, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, বারবার শুধু ঈমান হারা হয় মানুষ, প্রতিদিন মানুষ বেঈমান হয়, অসংখ্য কিন্তু মানুষ প্রতিদিন ঈমান হারা হয়ে যায়, এইভাবে যদি মানুষ ঈমান হারাইতে থাকে, পরিবেশ কি হইতে পারে? সমাজে কি তখন ঈমানদার থাকবে না? সমাজে কি তখন নামাজি থাকবে না? মানুষ কি তখন নামাজ পড়বে না? নবী আলাইহিস সালাম এবার জবাব দিতেছেন, শুনেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে, মানুষ ঈমান হারা হতে হতে এমন একটা পর্যায়ে দাঁড়াবে, মসজিদে মানুষ নামাজ আদায় করবে, জামাতের সহিত নামাজ আদায়, ওই জামাতের ভিতরে ইমাম থেকে নিয়ে পিছনের কাতারের মুসল্লি পর্যন্ত একজন ঈমানদারও খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়বে মানুষ কিন্তু কি নাই, কথা বুঝেন না মনে হয়, নামাজ পড়বে কিন্তু ঈমান। মসজিদে নামাজ হবে কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদে নামাজ হবে, নামাজীদের ভিতরে ঈমানদার নাই। ও ভাই, নবীজি বলছেন এই জামানা আসতেছে, আজকে আপনি জবাব দেন, এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? তাই তো আমরা দেখলাম ঈমানের উপরে টিকে থাকার জন্য নবী আলাইহিস সালাম বলেছিলেন, আগুন হাতের মধ্যে রাখলে যেইভাবে কষ্ট, সেইভাবে কষ্ট হওয়ার কথা, আমাদের তো কষ্ট হয় না। ওই হাদিসের সাথে নবীজির সর্বশেষ যে হাদিসটা শোনালাম, ওই হাদিসকে যদি মিলাই তাহলে প্রমাণিত হয় আজকে নামাজি আছে কিন্তু ঈমানদার সমাজে নাই, ঠিক কিনা? যে কিছু মানুষ নামাজি আছে, সমাজে তো অধিকাংশ মানুষই নামাজ পড়ে, তাও কিছু মানুষ নামাজ আদায় করে, সেই নামাজিদের মধ্যেও ঈমানদার নাই। ও ভাই বলেন, যার ঈমান নাই সারা জীবন নামাজ পড়লে সওয়াব কয়টা? কথা বুঝে নাই মনে হয়। ঈমান নাই, তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, সওয়াব কয়টা? পুরস্কার কি জান্নাত? দেওয়া হবে? ঈমান নাই কিন্তু প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ, সওয়াব না গুনাহ? লাভ হবে না ক্ষতি? বুঝেন নাই? 70-80 রাকাতের কিসসা জানেন না আপনারা? আমাদের দেশে একজন বলে নাই এর আগে, যে একটু আগে নেতৃবৃন্দ বলছেন,
আপনার বিগত দিনগুলোর অবস্থা, একজন বলেছিলেন যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও 70-80 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ি। আমি প্রথমে তার বক্তব্য শুনে মনে করছি যে না, এটা সত্য না, এটা মিথ্যা, বিশ্বাস করি নাই। কিছুদিন যাওয়ার পরে ওনার একটা ভিডিও দেখলাম। ওই ভিডিও দেখার পরে আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে আল্লাহর ওই বান্দা আসলে মিথ্যা বলে নাই, সম্ভবত সত্য কথাই বলেছে। বলবেন হুজুর, তাহলে ভিডিওতে আপনি কি এমন দেখছেন? ভিডিওতে আমি দেখছি, এটা আপনারা হয়তো অনেকে দেখছেন, বেচারা মক্কা শরীফে গেছে। কি করতে গেছে? মক্কায় গিয়েছে উমরা করার জন্য। সেখানে যাইয়া একটা চেয়ারে বসে নামাজ আদায় করতেছে। দেখলাম আমাদের আজমারা মসজিদের ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা ওমর ফারুক হাফিজাহুল্লাহ, উনি যখন নামাজের ইমামতি করেন, অথবা এই এলাকার লোকজন আপনারা যখন নামাজ পড়েন, একটা সিজদা দিতে যতটুকু সময় লাগে, আমি দেখলাম চেয়ারে বসে বসে এতটুকু সময়ের ভিতরে উনি এক টানা 8টা সিজদা মাইরা দিচ্ছে। বুঝেন নাই মনে হয়? সিজদা কয়টা দিছে? 2 সিজদায় কয় রাকাত? প্রতি রাকাতে সিজদা কয়টা? বুঝে নাই কথা। প্রতি রাকাতে সিজদা কয়টা? 2টা সিজদা। তাহলে 8টা সিজদায় কয় রাকাত হয়? 4 রাকাত। আপনি আমি এক সিজদা দিতে যত সময় লাগে, এত সময়ে যদি কোনো ব্যক্তি 4 রাকাতই পড়া ফেলে, ওই ব্যক্তির দ্বারা প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ সম্ভব। ওই ভিডিও দেখার পরে আমি বুঝছি আসলে মনে হয় লোকটা মিথ্যা বলে নাই, আসলেই মনে হয় 70-80 রাকাত পড়ে। ঠিক কিনা জোরে বলেন। ইমানের ব্যাপারে কোনো যত্নবান হওয়ার খবর নেই, কিন্তু বড় বড় ডায়লগ 70-80 রাকাত নফল পড়ি, বড় বড় ডায়লগ। আমি তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ি, নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, আর কোরআন তেলাওয়াত করার পরে নিজের হাতে বানাইয়া চা অথবা কফি খাই। খাওয়ার পরে এরপরে আমি অফিস শুরু করি। কোরআন তেলাওয়াত ছাড়া আমি অফিসের কাজ শুরু করি না। একটা রাষ্ট্রপ্রধান এই কথা বলেছিল। আমরা বলি আপনার যদি ঈমান না থাকে, ঈমানের উপরে যদি আপনি অটল থাকতে না পারেন, ঈমানের বিরুদ্ধে যদি আপনি অবস্থান করেন, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান করেন, 70-80 রাকাত নফল নামাজ কেন, প্রতিদিন তাহাজ্জুদ কেন, কোরআন তেলাওয়াত কেন, যত ইবাদত করেন না কেন, ইবলিসের ইবাদতের যেমন কোনো লাভ নাই, দাম নাই, আপনার ইবাদতের কোনো দাম নাই, আপনি জাহান্নামে কোনো সন্দেহ নাই। ঠিক কেন? আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ আর প্রতারকদের হাত থেকে জাতিকে হেফাজত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সামনে আগে আমার ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চলার পথ দেখাচ্ছেন, কিভাবে চলবো। মানব জাতিকে সৃষ্টি করার পর থেকে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের মাধ্যমে পরিচালনা করতেন। আদম আলাইহিস সালাম নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। এবার আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। একের পর এক নবীর আগমন, রাসূলের আগমন, এইভাবে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে পাঠালেন। সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক রাসূল এবং নবী হিসাবে যাকে পাঠালেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলার পথ হিসাবে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যেই নীতিমালা, যেই সংবিধান আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে নাজিল করলেন, এই নীতিমালা, ওই সংবিধান, ওই প্রেসক্রিপশনের নাম হলো আল কোরআন। নাম কি ভাই? এই কোরআন আজও আমাদের হাতে আছে না? নামে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কি থাকবে না? কোরআন যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে। কোরআন নাই তো পৃথিবী। আমার ভাইরা বাবারা, কিন্তু আমরা এমন এক জাতি, এমন এক মুসলমান পরিচয়দারী হলাম, সমাজে ইমানদার দাবিদার, ইমানদারের দাবি করার জন্য মানুষের অভাব নাই, মুসলমান দাবি করার জন্য মানুষের অভাব নাই, কিন্তু মুসলমানিত্ব নাই এমন কিছু ইমানদার মুসলিম আমাদের সমাজে আছে না নাই?
নবী আলাইহিস সালাম বলে আফসোসের সাথে বলেছিলেন, খুতবায় যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, নবীজি বলতেছেন ইয়াতি আলা উম্মতি জামান, এমন একটা জামানা আসতেছে, এমন একটা যুগ আসতেছে আমার উম্মতের জন্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের ইসিম ছাড়া, নাম ছাড়া আর কিছু সেদিন বাকি থাকবে না, শুধু নামটাই থাকবে। জাতীয় পরিচয় পত্রের মধ্যে রিলিজিয়ন, ধর্ম পরিচয় থাকবে ইসলাম, নাম থাকবে অমুক ইসলাম, তমুক ইসলাম, ইসলামের নাম থাকবে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলবে আমি মুসলিম, সব ঠিক আছে, কিন্তু ওই নাম ছাড়া তার মধ্যে ইসলামের আর কিছু খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলতেছেন এই জামানা আসতেছে, আজকের যুগের দিকে তাকাইয়া, আজকের সমাজের দিকে তাকাইয়া আপনারা এবার বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? ইসলামের নাম আছে কিন্তু ইসলাম সমাজে নাই। বলবেন হুজুর এটা কিভাবে? কিভাবে এটা? মাঝে মাঝে বেচারা এসকে উঠে মনে হয়, ঠিক আছে সমস্যা নাই, এরকম ধাক্কা দিও মাঝে মাঝে, কাজে লাগবে। যারা যারা ঘুমাইতেছে অন্তত ঘুমটা ভাঙবে, এরকম কিছু আল্লাহর ওলি থাকার দরকার আছে না নাই? ভালোই বলছি, খারাপ কিছু কই না রে ভাই, ভালোই, মাশাআল্লাহ। তো ইসলাম নাম শুধু আছে কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম সমাজে একথা নবীজি আজ থেকে 1400 বছর আগে বলেছেন। আর আজকের সমাজের দিকে তাকিয়ে আমরা বলি নবীর কথা মিথ্যা হতে পারে না। আজকের সমাজটা এমন হয়ে গেছে, ইসলাম দাবি করা আর মুসলিম দাবি করার মানুষের অভাব না থাকলেও প্রকৃত মুসলমানের সংখ্যা দুনিয়াতে খুঁজে পাওয়া খুব একটা যায়। আমার ভাইয়েরা, বাবারা, এরপরে আসেন হাদিসের পরের লাইনে এবার নবী আলাইহিস সালাম বলতেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু, কোরআনের হরফ ছাড়া আর কিছু সেদিন বাকি থাকবে না। কোরআনের হরফটা থাকবে, কোরআনের লেখা থাকবে, কোরআনের আয়াত থাকবে। কোন একটা কাগজের মধ্যে, কোন একটা বান্ডেলের মধ্যে কোরআনটা লেখা থাকবে। কোরআন কেউ হয়তোবা মুখস্থ করবে, কেউ হয়তো বা কোরআনের অক্ষরগুলা পড়বে, কিন্তু কোরআনের আইন সেদিন সমাজে থাকবে না। নবীজি বলছেন এই জামানা আসতেছে। আজকে আপনি বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? আজকে সমাজে কোরআনের কপির অভাব নাই। আমি যদি বলি আজকে সমাজে কোরআন নাই, তাহলে আপনি দাঁড়ায় বলবেন হুজুর কি বলেন, কোরআন নাই বলেন কেন? কোরআন তো আছে, আমাদের আইরমারা দক্ষিণ পাড়া জামে মসজিদে তো কয়েকশো কোরআন আছে। এলাকার মাদ্রাসায় যায় দেখেন কয়েকশো কোরআন। আমাদের ঘরে ঘরে যায় দেখেন প্রত্যেকের ঘরে কোরআন আছে, 5টা 7টা 3টা 4টা কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে। আমরা তো মাঝে মাঝে কোরআনের আয়োজনও করি, মাহফিলও করি। বছরে একবার তো হুজুরদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে কোরআনের খতমও পড়াই। তাইলে আপনি কেন বলেন কোরআন নাই সমাজে? এই কথার একটু পর্যালোচনা করার দরকার আছে না নাই? মনোযোগ আসেনি আপনাদের? কথা বুঝেননি? সিলেটি মানুষ মাঝে মাঝে ভাষা একটু উল্টাপাল্টা হইতে পারে, আপনারা একটু কারেকশন করে নিয়ে বুঝা নিয়েন আর কি, একটু পর্যালোচনা। আজকে কোরআনের হাফেজের অভাব নেই। হাজার হাজার হাফেজ কোরআন আমার দেশে আছে, হাজার হাজার কোরআনের আলেম আমার সমাজে আছে। কোরআনকে মহব্বত করার দাবি করে এরকম লাখ লাখ মানুষ সমাজে আছে না? কিন্তু এই সমস্ত কোরআন প্রেমী মানুষদের সামনে যখন কোরআনের একটা আইনের কথা বলেন, দেখেন তার চেহারা কালো হয়ে যায়। এমন লোকও আছে। কোরআনের আয়াত সহ্য করতে পারে, কোরআনের হরফ সহ্য করতে পারে, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে। কোরআনের ওয়াজ যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন সহ্য করতে পারে না। আল্লাহর কসম, সে কোরআনওয়ালা হতে পারে না। মুসলমান পরিচয় থাকলেও, জাতীয় পরিচয় পত্রে মুসলিম লেখা থাকলেও আজও সে ইমানদার হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? কোরআনের
কোরআনের আইনের কথা বললে তার সহ্য হয় না। বিভিন্ন জায়গায় যখন মাহফিল করতে যাই, হুজুর বয়ান করবেন, ওয়াজ করবেন, আসছেন, ভালো কথা, আমাদের এলাকায় আপনি মেহমান, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন রাজনৈতিক কোন কথা যাতে এলাকায় নাই আর কি, বাকি অন্যান্য জায়গায় আছে না, এইটা যাতে না হয়। কেন ভাই? কোরআনে রাজনীতির আয়াত আছে না? তাহলে আপনারা একটা নীতিমালা টানায় দেন যে কোরআনের কিছু অংশের ওয়াজ চলবে আর কিছু অংশ বাদ। আর এই নীতিমালা যদি আপনারা টানান, আমাদের সমস্যা নাই। আমিও যাওয়ার সময় আপনাদের মসজিদের ইমাম সাহেবকে বইলা যাব, হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেবকে বইলা যাব যে আগামী রমজানে যখন আপনি তারাবি পড়াইবেন, তখন কোরআনের যে সমস্ত কথা মানুষ সহ্য করতে পারে না, যেই সমস্ত আয়াতকে মানুষ রাজনীতিক আয়াত মনে করে, যেই সমস্ত আয়াতকে মানুষ জঙ্গিবাদের আয়াত মনে করে, এই সমস্ত আয়াত বাদ দিয়ে আপনি কোরআনে খতমে তারাবিটা পড়ায়। এই মর্মে একটা ঘটনা আছে, শুনবেন তো আপনারা? এক মসজিদে ইমাম রাখবে। কি রাখবে? কমিটি বসছে, কয়েকজন হুজুর আসছে, এর মধ্যে একজন হুজুরকে তারা বাছাই। তাহলে হুজুর, আপনাকে আমরা ইমাম হিসাবে রাখতে চাই, আপনি ইমাম হতে চান, দুই পক্ষ সম্মতি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি আছে? জুমার দিন আপনি যখন বয়ান করবেন, আপনার শর্ত হলো আপনি যা কিছু করেন না কেন রাজনীতি চলবে। কথা বলতে হবে, রাজনীতি চলবে। এটা আপনাদের মসজিদে বলেন নাই, কিন্তু অন্যান্য কিছু কিছু মসজিদে এরকম বলে কি বলে না? হুজুরও আমার মতো সরল সহজ মানুষ, ওই হুজুরটা উনি বলতেছে, ঠিক আছে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা যা কইছেন তাই, যা করার সব করবো, কিন্তু রাজনীতি চলবে না। উনি ইমামতি শুরু করছেন, ইমামতি চলতেছে, আসছে রামাদান, খতমে তারাবি পড়ানোর জন্য ইমাম সাহেব আবার ওইদিকে হাফেজ। এলাকাবাসী ধরলো যে আপনি তারাবিটা পড়ায় না। ইমাম সাহেব বললো, ঠিক আছে, আমি তো হাফেজ হিসাবে তারাবি পড়াইতে চাই, আমি তারাবিটা পড়ালাম। তারাবি পড়াইতেছেন, কিন্তু অন্যান্য আশপাশের মসজিদে খুব স্পিডে পড়ে, যত সময় লাগে ওই ইমাম এত স্পিডে পড়ে না, আর একটু ধীর গতিতে পড়ে, কিন্তু সময় তো লাগে না। মানুষের মনে একটা সন্দেহ জাগে। ওইদিকে সভাপতি সাহেবের এক ভাগনা হাফেজে কোরআন হয়েছে, কিন্তু ছোট্ট এবছর তারাবি পায় নাই। সে মামার বাড়িতে আসছে ঘুরতে আইসা যখন মামার বাড়ির মসজিদে তারাবিতে দাঁড়াইলো, দেখলো ইমাম সাহেব হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব, কথার কথা উনি তারাবি পড়তেছেন, মাঝে মধ্যে আয়াত কিছু পড়েন আর মাঝে মধ্যে আয়াতগুলো ছেড়ে যায়। আয়াত কি করে যায়? সভাপতি সাহেবের বাগনার মাথা তো গরম, কি রে, কি ইমাম রাখলো মামায়, আয়াত তো সব পড়ে না, কিছু পড়ে কিছু ছাড়ে, কি ব্যাপার, আজকে মামার কাছে কয়ে দিল। তারাবির পরে যখন মামার বাড়িতে গেল, মামার পথে ঘুমালো, বাগনাও ঘুমালো। সাহারি খাওয়ার সময় যখন উঠলো, মামু বাগনা এক টেবিলে বসে খায়, তখন বাগনা কয়, মামা একটা কথা, বাগনা কম, আপনাদের যে ইমাম রাখছেন উনি কি হাফেজ সাহেব? বলে, হাফেজ সাহেব, এই জন্য তো খতমে তারাবি পড়ায়। তা তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? দেখলাম আপনাদের ইমাম সাহেব আয়াত তো প্রায় ছাইরা চলে যায়, কিছু পড়ে কিছু ছাড়ে। সভাপতি সাহেবের মাথা তো গরম, এত বিশ্বাস করি ইমাম সাহেবকে, একজন আলেম মানুষ হয়ে, একজন হাফেজ হয়ে আমাদের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারে? আজকে দেখতে পারে। ফজরের নামাজে যাওয়ার আগেই সেক্রেটারি সাহেবকে ফোন দিছে, সেক্রেটারি সাহেব আপনি কি ফজরে আইবেন? বলে আইমু। কিসের সাহেবকে ফোন দিছে? মসজিদের। আর সবাইকে বইলা দেন মসজিদে ফজরের নামাজের পরে মিটিং আছে, জরুরি কি আছে, কি ব্যাপার? বলে বসলেই বলবে। বসার পরে কি সমস্যা? সভাপতি সাহেব বললো যে এই কাহিনী, ইমাম সাহেব তো আয়াত ছেড়ে যায়, আমরা বিশ্বাস করলাম খতমে তারাবি পড়ার জন্য, আয়াত যদি ছেড়েই যায় খতম কি পূর্ণ হবে ভাই? তো রমজান মাসে আশা করে ইমাম সাহেবকে তারাবি দিলাম, তারাবির দায়িত্ব, উনি তো খতম শেষ করতেছে না, আয়াত তো ছেড়ে দেয়। সকলে তো পায়ার, উত্তেজিত অবস্থা, ইমামকে ডাকো।
ইমামকে আনা হলো। হুজুর আপনাকে এত বিশ্বাস করি, আর আপনি আমাদের সাথে এত বড় প্রতারণা করতে পারলেন, আপনি এত পরিমাণ আয়াত ছেড়ে যান, পরবর্তীতে আবার দোহরানো না, কি ব্যাপার আপনার? ইমাম সাহেব মুসকে হাসি দিয়া বলতেছে, এই যে আয়াতগুলা সারি, এটা তো আপনাদের দেওয়া শর্ত রক্ষার, তার শর্তগুলা রক্ষা করার জন্য আমি ছিলাম। কি ব্যাপার? এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, আপনারা যে এই দিন আমাকে নিয়োগ দিয়েছিলেন, ওই দিন বলছিলেন সব চলবে, রাজনীতি চলবে না, তাই আজকেও তারাবি পড়ানোর সময় এরকম বেশ কয়েক ডজন আয়াত ছিল, যে আয়াতের অর্থগুলো শুনলে আপনি বলবেন রাজনীতির কথা বলে ফেলেছে, এজন্য এই আয়াতগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন কমিটির লোকদের বক্তব্য হইল, আরে হুজুর বুঝেন নাই, রাজনীতির যে আয়াতগুলা, এগুলার আরবি পড়তে তো আর মানা করি নাই, খালি বাংলা তর্জমা না করলেই চলে। এরকম মসজিদ আরিমারা মসজিদে না থাকলেও অন্যান্য জায়গা আছে না? আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম এই কথাটাই বলেছিলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু। কোরআনের তেলাওয়াত থাকবে, আয়াত থাকবে, কোরআনের তেলাওয়াত করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু আপনি যখন কোরআনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, তখন এক শ্রেণীর কোরআনওয়ালা পরিচয় দাঁড়িয়ে সেটা সহ্য করতে পারবে না। সেই কোরআনগুলা, কোরআনের সেই আইনগুলা খুঁজে পাওয়া যাবে না। বলবেন হুজুর, তাহলে আমাদেরকে এরকম দুই একটা আইনের কথা শোনান যে আইনগুলা আমাদের সমাজে নাই। এরকম কোরআনের দুই একটা আইনের কথা আমাদের শোনার দরকার আছে না? খারাপ লাগলে কইয়েন, আমি আর একটা কিসসার দিকে ঢুকে দিই, সমস্যা নেই। আর যদি খারাপ না লাগে তাইলে সামনের দিকে আগাইতে পারি। আগামী বছর এবার দাওয়াত দেন আর না দেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের একটা আয়াত শোনাই, সূরাতুল মাঈদাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সরাসরি আয়াত নাযিল করে এবার বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চোর যদি চুরি করে, কোনো চোর সাব্যস্ত হয়ে যায় সে চুরি করেছে, এবার ওই চোরটা নারী হোক পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলো, এই আদেশটা কার? কোরআনে এই আয়াত আছে না নাই? কোরআনে আয়াত থাকলে কি হইবে? সমস্যা নাই, কারণ বাংলাদেশে তো চুরিও নাই। বুঝে নাই মনে হয় কথা, বাংলাদেশে চুরি নাই। আজকের সমাজের মানুষ জুতা চোরকে চোর মনে করলেও কলম দিয়ে, কুটা দিয়ে, টুকা দিয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে, তাদেরকে বস বলে, তাদেরকে স্যার বলে, তাদেরকে এমপি সাহেব বলে, তাদেরকে মন্ত্রী সাহেব বলে, এই প্রবণতা আজকের সমাজে আছে না? কত বড় নির্লজ্জের মতো। কিছুদিন আগেও তো শুনেছেন আপনারা যে আমার যে পিএস 400 কোটি টাকা। শুনেন নাই মনে হয় আপনাদের এলাকার লোক, যার কিচ্ছুই ছিল না, নিজের মুখে স্বীকার করছে তার কিচ্ছুই ছিল না, আমার পিএস হওয়ার পরে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। হেলিকপ্টার ছাড়া চলে না। এত বড় নির্লজ্জ আর বেহায়াপনা পৃথিবীর ইতিহাসে আর কোন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হতে পারে আমরা কল্পনা করতে পারি না, ঠিক কিনা? দেশের কি পরিমাণ টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে প্রচার করেছে, তার কিছু কিছু হিসাব বর্তমানে মিডিয়াতে আসতেছে, আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, এই সমস্ত চোরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কাটো। বাংলাদেশে চুরির অভাব নাই, কোটি কোটি মানুষ চোরের সাথে জড়িত, চুরির কাজের সাথে জড়িত। বাংলাদেশে কোটি কোটি চোর আছে, কিন্তু চোর হাত কাটে না, চোরের হাত কাটা হয় না, বিচারকে আদালতে দাঁড় করাইলে তাকে জেল দেওয়া হয়।
কিন্তু হাত কাটা হয় না। আল্লাহ বলছেন হাত কাটো, আর ইমানদার প্রধানমন্ত্রী, ইমানদার রাষ্ট্রপতি, ইমানদার মন্ত্রী, ইমানদার এমপি, ইমানদার জজ, ইমানদার বিচারক, যে নাকি জোহরের নামাজ জজ কোটে পড়ে, যেই নাকি হজ করার জন্য মক্কায় যায়, যে নাকি বিশ্ব ইজতেমার তাবলীগে যায়, বিশ্ব ইজতেমায় যায় মুনাজাতে শরীক হয়, যেই ব্যক্তি নাকি নামাজ পড়ার কথা বলে, যেই ব্যক্তি নাকি প্রতিদিন 70-80 রাকাত এক্সট্রা নফল নামাজের কথা বলে, যেই প্রধানমন্ত্রী বলে সকালবেলা কোরআন তেলাওয়াত না করে আমি অফিসের কাজ শুরু করি না, ওই ব্যক্তি কোরআনের এই আইন মানে না। এই জন্যে নবীজি হাদিসে বলেছিলেন কোরআনের হরফ থাকবে কিন্তু কোরআনের আইন সেদিন সমাজে থাকবে না। এবার আবার জবাব দেন, নবীজি বলছেন এই জামানা আসতেছে, এই জামানা আসতেছে না, অলরেডি এসে গেছে। কত চুরি হয়, এই বিচারটা আজকের সমাজে আয়। বলবেন হুজুর আমি সাধারণ মানুষ, আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো জজ না, আমি তো বিচারক না, তাহলে আমি কেন এই প্রশ্নের সম্মুখীন হব? উত্তর হলো, এই জমিনে চোরের হাত কাটা হোক, আল্লাহর বিধান প্রযোজ্য হোক, এই বিধান কায়েম করার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন, এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা বাবারা, আরেকটা আইনের কথা শুনুন। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকুর নারী হোক পুরুষ হোক যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন তাকে 100 চাবুকের আঘাত দাও। কয়টা? বাংলাদেশে কোথাও জিনা ব্যভিচার নাই, কথা বলেন না কেন আপনারা? কোথাও মনে নাই বাংলাদেশে। আমার ভাইরা, আল্লাহর আরেকটা আইন শুনেন, ইসলামের আরেকটা বিধান শুনেন। এটা তো শুনাইলাম অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে তাকে 100 চাবুকের আঘাত দেওয়া লাগবে সজনে, জনসম্মুখে। ওয়াল্লাশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইমানদারের সামনে খোলা আকাশের নিচে মাঠের মাঝখানে নিয়া চতুর্দিকে ইমানদার সেই দৃশ্যটা যাতে দেখতে পারে। এবার আরেকটা বিধান হলো, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে রজম দাও। আর রজম হলো ওই ব্যক্তিকে খোলা আকাশের নিচে মাটি নিয়া কোমর পর্যন্ত মাটির নিচে দাফন করতে হবে। অতঃপর চতুর্দিক থেকে ইমানদাররা হাতে পাথর নেবে আর পাথর নিক্ষেপ করে করে ওই পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় দেবে। কারণ এত বড় পাপ, বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, এত বড় পাপিষ্ঠ আল্লাহর জমিনে থাকার অধিকার। আমার ভাইরা বাবারা, বাংলাদেশে বিবাহিত নারী পুরুষদের মধ্যে কোনো জিনা ব্যভিচারের কোনো মাত্রাই পাওয়া যায় না, নাই। পরক্রিয়া আছে না? চতুর্দিকে হুজুর পরক্রিয়া সংসারটা ধ্বংস করে দিল। গ্রামাঞ্চলে কম থাকলেও শহরের অবস্থা ভয়াবহ। আর গ্রামে কমেই বা কিভাবে বলবো, কত গঠন আমরা দেখি। চাচি তার বাতিজার সাথে পালায়, মামি তার বাগনার সাথে পালায়, ভাবি তার দেবরের সাথে পালায়, দুলাভাই তার শালিকে নিয়ে পালায়, বড় ভাই তার চাচাতো বোনকে নিয়ে পালায়, তার মামাতো বোনকে নিয়ে পালায়, পাশের বাড়ির ভাবিকে নিয়ে পলায়ন করেছে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না? ইসলামের বিধান ছিল তাকে রজম দাও, একটা রজম হয় নাই। আমার ভাইয়েরা, আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের একটা জেলার নাম হলো জামালপুর জেলা। নাম শুনছেননি? জামালপুর জেলার ডিসি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ডিসি সাহেব বিবাহিত, কয়েকটা বাচ্চার বাবা। উনি যার সাথে তার ভিডিওটা ভাইরাল হয়েছে তিনিও ডিসি অফিসের আরেকজন নারী কর্মকর্তা। উনিও বিবাহিতা, 2 সন্তানের জননী।
ডিসি সাহেবও বিবাহিত, ওই নারী কর্মকর্তাও বিবাহিতা। দুইজনের যে ভিডিও ভাইরাল হয়েছে, কি ভিডিও বলা যাবে না, কারণ এখানে কিছু বাচ্চারাও এমন ভিডিও, যেই ভিডিওর কথা সমাজে বলার সুযোগ নেই। ইসলাম বলেছিল ফারজুমুহুমা, দুইজনকে রজম দাও, দুইজনকে খোলা মাঠের মধ্যে নিয়ে কোমর পর্যন্ত দাফন করে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করো। ও ভাই, আজ পর্যন্ত আল্লাহর এই বিধান, ইসলামের এই বিধানের উপর আমল করা হয়েছে। নবীজি বলেছিলেন কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন থাকবে না। ইসলাম থাকবে, ইসলামের নাম থাকবে, প্রকৃতপক্ষে ইসলাম থাকবে না। ও ভাই, নবীজি বলেছেন এই জামানা আসতেছে। আজকে বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? আজকে 53 বছরের বাংলাদেশ, এই 53 বছরে একটা রাষ্ট্রপ্রধান এমন নাই যে অমুসলিম। সকলেই মুসলমান দাবিদার, সকলের বক্তব্য আমি মুসলিম, আমি ইমানদার। সকলেই কম বেশ হজ করতে গেছে, সকলেই কম বেশ নামাজ পড়েন বলে দাবি করেন, কিন্তু আল্লাহর এই আইনগুলা প্রয়োগ করেন না। আল্লাহর আইন প্রয়োগ করবেন তো দূরের কথা, যে সমস্ত আলেমারা আল্লাহর আইনের পক্ষে বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে হত্যা করে, তাদেরকে জেলে নির্যাতনের শিকার করে। আল্লাহর কসম, তারা ইমানদার হতে পারে না, পারে না, পারে না। দেখে না জোরে বলে, ইমানদার হওয়া এটা সহজ না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। বিশ্বব্যাপী যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন বাংলা ভাষীদের কাছে বিশেষত, এদেশের কত মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কত বেনামাজি নামাজি হয়েছে, কত চোর ভালো হয়েছে, কত চরিত্রহীন চরিত্রবান হয়েছে, কত পাপাচার পাপিষ্ট নেককার বান্দা বান্দি হয়ে গেছে, যার অক্লান্ত পরিশ্রম আর তাফসীরের ফলে সেই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বাংলাদেশের অহংকার আল্লামা দিলদার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে চিকিৎসার নামে এদেশের মানুষ হত্যা করেছে। হত্যার শিকার হয়েছেন আল্লামা সাইদি। আমরা বলতে চাই, সাইদি সাহেব উনি যদিও হত্যার শিকার হয়েছেন, ওনার ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা যদি অনুভব করতে পারো না। অপর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত ধারণাও করতে পারবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হন, তাদেরকে রিজিক দেওয়া হয়। আমরা বলতে চাই, সাইদি সাহেব ইসলামের জন্য জীবন দিয়েছেন, সারাটি জীবন ইসলামের পক্ষে বলেছেন, কোরআনের পক্ষে বলেছেন, ইসলামের পক্ষে বলে হত্যার শিকার হয়েছেন। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তিনি শহীদ হয়েছেন। শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সসম্মানের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর যারা সাইদিকে হত্যা করেছে, শহীদ করেছে, তারা এদেশের সবচাইতে বড় লাঞ্ছিত অপমানের শিকার হয়েছে। ঠিক কিনা হয়েছে? এটাই আল্লাহর বিচার। পরকালের বিচার তো এখনো বাকি আছে, দুনিয়াতেই এই বিচার। পৃথিবীর ইতিহাসে আমি গিয়েছিলাম আগস্টের 13 তারিখ, বিগত আগস্টের 5 তারিখে স্বাধীন হয় বাংলাদেশ। আগস্টের 13 তারিখে আমি ওমরা সফরে গিয়েছিলাম, দ্বিতীয়বারের মতো। ওই আগস্টের 13 তারিখ ওমরা যাওয়ার পরে সৌদি আরবে যে কোনো দোকানে গেলে, যে কোনো জায়গায় গেলে দেখলাম, একটু ঘোরাঘুরি করি, যে কেউ জিজ্ঞেস করে মিন আইনা আনত, কোথায় থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন, এরকম প্রশ্ন করে। মিন আইন, যে আনা মিন বাংলাদেশ।
আমি কোথায় থেকে আসছি? বাংলাদেশ থেকে আসছি। এই কথা বলার সাথে সাথে যে কোনো দেশের লোক হোক না কেন প্রশ্ন করে আপনি কোথায় থেকে আসছেন, উত্তর যদি দিই বাংলাদেশ, সঙ্গে সঙ্গে হেসে হেসে কইছে হাসিনা। বুঝেন নাই মনে হয় কথা? এমন ভাইরাল হয়েছে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ জানে, এমন লাঞ্ছিত অপমানিত হয়ে। আরে ভাই, আমরা দেখেছি শ্রীলঙ্কায় ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার যে ঘটনা আমরা দেখেছি যে রাষ্ট্রের বা সরকারের গভর্নমেন্টে থাকা কিছু মানুষ পালিয়েছে আর কিছু মানুষকে জনগণ গণদুলাই দিয়েছে। এই দৃশ্য আমরা দেখেছি। আমরা সিরিয়াতে দেখেছি যে গভর্নমেন্টের কিছু মানুষ পালিয়েছে, আর আমরা বাংলাদেশে সেই সমস্ত জালেমদের ইতিহাস দেখেছি। শুধু প্রধানমন্ত্রী পালায় নাই, শুধু প্রধানমন্ত্রীর পাশে যেই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, অমুক মন্ত্রী ছিল, তমুক মন্ত্রী ছিল, শুধু মন্ত্রীরা পালায় নাই, শুধু এমপিরা পলায়ন করে নাই, সাধারণ একজন ওয়ার্ড মেম্বার পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এর মানে হলো পৃথিবীর ইতিহাসে তাদের চেয়ে লাঞ্ছনার শিকার আর কেউ হয় নাই। ঠিক কিনা? টপ টু বাটন, একদম উপরের লেভেল থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত এরকম পলায়ন করেছে, পাচ্ছে ইতিহাস নাই। তারা করেছে, আলেমদের বদদোয়া, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা মামুনুল হক, কত সুঠাম দেহের অধিকারী, তরুণ লৌহ মানব, সেই মামুনুল হক সাহেবকে জেলে নিয়ে শারীরিক মানসিক বিভিন্ন নির্যাতনের সম্মুখীন করে হুইল চেয়ারে বসতে বাধ্য করেছে। ঠিক কিনা? এজন্যে আজও আমরা বলি, যারাই ক্ষমতায় আসবেন, আসবেন যে কোনো মুহূর্তে, ইসলামের সাথে পাল্লা দিয়ে না। কারণ ইসলামের সাথে পাল্লা দিয়ে নমরুদ টিকে থাকতে পারে নাই, ফেরাউন টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, হাসিনাও টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। ঠিক কিনা? ইসলামের সাথে পাল্লা দেখেন, পৃথিবীর ইতিহাসে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম আমি বলি। একজন প্রভাবশালী ব্যক্তির নাম নমরুদ, নাম শুনছেন নি জীবনে কোনোদিন? আরেকজন প্রভাবশালী ব্যক্তির নাম ফিরাউন, নাম শুনছেন? আরেকজন প্রভাবশালী ব্যক্তির নাম আবু জেহেল। নাম কি? নামগুলা চেনেন কিনা? তাহলে আগামীতে আপনার ছেলে অথবা আপনার নাতি যদি হয়, বাতিজা হয়, বাগনা হয়, নাম রাখবেন ফিরাউন, নমরুদ অথবা আবু জেহেল। রাখবেন নি? এর পিছনে কিছু কারণ আছে। কারণ হলো তারা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিল বটে, কিন্তু তাদের পতন আর বিদায় এমন লজ্জাজনক হয়েছে। আমরা দেখেছি নমরুদের বিদায় হয়েছে জুতার বাড়ি। বুঝেন না কথা? মনে হয় একজন নবীকে জ্বালিয়েছে, একজন নবীকে কত কষ্ট দিয়েছে মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালামকে। ফেরাউন, সেই ফেরাউনের মৃত্যু হয়েছে আমরা দেখেছি পানিতে হাবুডুবুকি। এটা একজন প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের জন্য লজ্জার নাকি লজ্জার নয়? পানিতে ডুবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে নমরুদ, আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে। সেই নমরুদ জুতার বাড়ির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল আবু জেহেল। সে আবু জেহেল 8 বছরের শিশুর হাতে দুনিয়া থেকে বিদায়। ইসলামের সাথে যারাই পাল্লা দিয়েছে তাদের বিদায় সম্মানের না অপমানের? আমার ভাইয়েরা, এজন্যে নবী আলাইহিস সালাম আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, কোরআন শুধু তেলাওয়াত করলে চলবে না, বরং কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? আজকে কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করব? কোরআনের আইনের কথা যদি আমরা বলি, এক শ্রেণীর ইমানদারও এমন আছেন, এক শ্রেণীর নামাজি এমন আছেন, এক শ্রেণীর হাজী সাহেবও এমন আছেন যারা আমাদেরকে জঙ্গি বলে। এমন আছে না? জিহাদের কথা বললেই বলে জঙ্গি। আরেক কত মানুষকে জঙ্গি নাটকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি। কত মানুষকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। অথচ কোরআনুল কারীমের ভিতরে জিহাদের আয়াত আছে না নাই?
এই কোরআন খুলে দেখেন নামাজের আয়াত আছে 80 থেকে 83টা। কয়টা? নামাজের আয়াত আছে কয়টা? জাকাতের আয়াত আছে এর চেয়ে আরো কম। আপনি রোজার আয়াত খুলেন, দেখবেন রোজার আয়াত আছে মাত্র 5-7টা। আপনি হজ্জের আয়াত খুলেন, দেখবেন কোরআনে মাত্র 5-7টা আয়াত আছে হজকে কেন্দ্র করে। কিন্তু এই কোরআন খুলে দেখেন জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াত নাজিল করেছেন কমপক্ষে 500টি। সুবহানাল্লাহ, 500টি আয়াত এই কোরআনে জিহাদের। আর আজকে এই জিহাদের কথা বললে এক শ্রেণীর ইমানদার আমাদেরকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে সন্ত্রাসী বলে। এরকম ইমানদার আপনাদের এলাকায় না থাকলেও অন্যান্য জায়গায় আছে না? জিহাদের কথা বলা যায় নাই, আল্লাহর আইনের কথা বলা যায় নাই। আল্লাহর আইনের কথা বললেই গালি দিয়েছে রাজাকার, আল্লাহর আইনের কথা বললেই গালি দিয়েছে জঙ্গি, আল্লাহর আইনের কথা বললেই গালি দিয়েছে আলবদর। সময়ের ব্যবধানে মাত্র কয়েক বছরের ব্যবধানে আমরা দেখেছি যে সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1 বছর আগে। আর 1 বছরের ব্যবধানে সাইদি সাহেব যে আগস্টে হত্যার শিকার হয়েছিলেন, সে আগস্টে আল্লাহ শেখ হাসিনাকে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে উৎখাত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আরেকটা ঘটনা স্মরণ হয়েছে 2020 সাল। কত সাল? তৎকালীন সময়ের আমাদের একজন ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ। স্মরণ আছে এই ভদ্রলোকের কথা? ইমানদার যদি হয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেন। সবাই বলে আমিন। উনি ঘোষণা দিয়েছিলেন এদেশে মিজানুর রহমান আজহারি থাকতে পারবে না, আসতে পারবে না এদেশ আমাদের। ওনার এই হুমকি ধামকির কারণে তুবের মুখে পড়ে, রোশানলের মধ্যে পড়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে আরেকজন এই তরুণ প্রজন্মের মুফাসসির কোরআন, তরুণ প্রজন্মের আইডল ডক্টর শেখ মিজানুর রহমান আজহারি দেশে থাকতে পারেন নাই। কিন্তু আজকে ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনি দেখেছেন আজকে উনি দেশে আগমন করেছেন। আল্লাহ চাহে তো আগামীকাল হয়তোবা উনি আপনার কক্সবাজারে এদেশের প্রথম মাহফিল করবেন স্বাধীন দেশে। আজকে এই বাংলাদেশও আছে, বাংলাদেশের মাটিও আছে, মিজানুর রহমান আজহারিও এদেশের মাটিতে তাফসীর মাহফিল করবে। কিন্তু নেই শেখ আব্দুল্লাহ, নেই শেখ হাসিনা। ঠিক কিনা জোরে বলে। কোরআনের সাথে যারা উল্টাপাল্টা করে, কত আলেমদের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মাহফিলটাও তো গত বছর, আরে ভাই আমি যদি আসতাম গত বছর আর মাহফিলটা যদি হইতো, এই মাহফিল করলে মনে হয় সরকার পতন হয়েছে। বুঝলেন না মনে কথা? একটা মাহফিল করলে এই তো ছোট এত বড় মানুষ, কয়েকশো মানুষ, 1000ও হবে না। এই মাহফিল করলে কি সরকার পতন হয়ে যাব? এর মানে সরকার পতন নয়, বরং কোরআনকে তারা সহ্য করতে পারত। আল্লাহ হেফাজত করুন, সবাই বলে আমিন। এবার আসুন আমরা আলোচনায় যাই। মাঝখানে কিছু কথা প্রাসঙ্গিক আসলো এই জন্য বললাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত আদেশ করেছেন, যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন, ওই সিদ্ধান্তের সাথে একজন ইমানদার একমত হবে না দ্বিমত? যদি দ্বিমত থাকে সেই ব্যক্তি ইমানদার থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? বলে হুজুর কোরআনের সব কথাই তো মানি, সব কথাই তো মানি, মাত্র 2-1টা কথা মানলাম না, তাই বলে আপনি আমাকে ইমানদার থেকে বের করে দিবেন? তাই বলে আপনি আমাদেরকে বেঈমান বলে ফেলবেন? তাহলে একটা উদাহরণ আমাদেরকে জানা থাকা লাগবে। ইবলিস বর্তমানে ইমানদার না কাফের? ইবলিস ইমানদার না কাফের? কানা মিনাল জিন, জিন জাতির অন্তর্ভুক্ত। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ কোরআনে বলেছেন ইবলিস কি? কাফের। এবার শুনেন, ইবলিস আল্লাহর ইবাদত করেছে নাকি করে নাই? আল্লাহকে সিজদা দিয়েছে নাকি দেয় নাই?
আল্লাহর যে ইবাদত ইবলিস করেছে, আপনি আমি ইবলিস থেকে কম ইবাদত করছি না বেশি? কম না বেশি? কম। ইবলিস আল্লাহর এত কাছে গেছে, আপনি এত কাছে যাইতে পারছেন? আমি এত কাছে যাইতে পারছি? তাহলে এত ইবাদত করেছে। আর কত মানুষ তো ইবলিসের ব্যাপারে বলে মুআল্লিমুল মালাইকা, যে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। ফেরেশতাদের কি হয়ে গেছে? উস্তাদ হয়ে গেছে। ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, প্রশিক্ষক হয়ে গেছে। এত সম্মান অধিকার করেছে ইবলিস, ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে, যে নাকি কানা মিনাল জিন, জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তার বসবাস করার অনুমোদন দিয়ে দিলেন। ফেরেশতাদের সাথে সে বসবাস করে, ফেরেশতাদের সাথে তার চলাফেরা। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সব আদেশ মেনেছে, সব নিষেধাজ্ঞা মেনেছে, কিন্তু আল্লাহ যখন বললেন যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, প্রত্যেক ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। তাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, সিজদা তুমি করলা না কেন? ইবলিস বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে কিন্তু বলে নাই যে আমি সিজদা করব না, সে কিন্তু বলে নাই যে আমি আপনার আদেশ মানব না, শুধু বলছে আল্লাহ খালাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তো আপনি মাটি দিয়ে বানাইছেন। মাটির কাজ নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো উপরে থাকা। আমি আগুনের তৈরি, আমাকে না আপনি উপরে রাখবেন, আদমকে বলবেন আমাকে সিজদা দিতে। আমাকে বললেন কেন আদমকে সিজদা দিতে? আমি এই কথা খুব একটা বুঝতে পারি নাই। সে অস্বীকৃতি জানায় নাই, সে এখানে দ্বিমত পোষণ করেছে, সন্দেহের সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করার সাথে সাথে সে ঈমানদার না কাফের? বুঝেন নাই মনে হয়? ঈমানদার না কাফের? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আল্লাহর সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করলে ঈমান থাকে না ঈমান যায়? আমার ভাইয়েরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আবার স্পেশাল ভাবে আলাদা ভাবে বোঝানোর জন্য আমাদেরকে উদ্দেশ্য করে সূরাতুল মাইদার পরবর্তী কয়েকটা আয়াত পরে বলতেছেন। আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি আল্লাহর আদেশকৃত নাজিলকৃত কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোনো আইনে বিচার ফয়সালা করে, আল্লাহ বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর সুস্পষ্ট ফতোয়া হলো তারা সবাই কাফের। তারা সবাই, এই ফতোয়া আমি দিছি না আল্লাহ? আমি দিছি না আল্লাহ দিছেন? আমি যদি দিতাম তাইলে এক কথা ছিল, সরাসরি কার আয়াত? আল্লাহর আয়াত। আচ্ছা, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যে বিচার করে না সে কাফের, যে বিচার মানে না সে কাফের। আল্লাহর নাজিলকৃত বিধান যে চায় না সে কাফের। আল্লাহর নাজিলকৃত বিধান চোরের হাত কাটা। আল্লাহর নাজিলকৃত বিধান হলো জিনা করে কি কি শাস্তি, আগে বললাম 100 চাবুক দেওয়া। ইসলামের আরেকটা বিধান হলো রজম দেওয়া। ইসলামের আরেকটা বিধান হলো যারা মদকুর তাদেরকে 80টা চাবুক লাগানো। ইসলামের কোরআনের আরেকটা বিধান হলো যারা নাকি মিথ্যা অপবাদ দেয় তাদেরকে 80টা চাবুক লাগানো। এই সমস্ত আল্লাহর এই সমস্ত বিধান, এই সমস্ত আইন, এই আইনের সাথে দ্বিমত পোষণ করলে ঈমানদার না বেঈমান? বাংলাদেশের লোকজন এই আইনের সাথে একমত না ভিন্ন মত? বুঝেন নাই কথা? বাংলাদেশের মুসলমান এই আইনের সাথে কি একমত? হ্যাঁ, বলে হুজুর আমি তো বিচারক না। কিন্তু একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ দিকে। আজকে আমি ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম, একটু পরে বয়ান শেষ হলে আপনারা যদি যাওয়ার অনুমতি দেন তাহলে আপনাদের এখান থেকে ঢাকায় আবার যাব। যদি গাড়ি আটকায় দেন তাহলে তো আর কিছু করার নেই, যে হুজুর যে ওয়াজ করছেন আপনার আর যাইতে দেওয়া যায় এমন কিছু এলাকাও। বুঝেন নাই কথা? এবার শুনেন, গাড়ি চালায়া যখন আমি যাব, একজন হুজুর মানুষ, আলেম মানুষ, কোরআনের তাফসীর করার জন্য আপনাদের এখানে আসছে। কথা তো হলো এই আলেম সুন্নতের উপরে থাকবে,
কথা তো হলো নবী যেই পথে চলছেন আলেম সেই পথ, নবী যেই পথে নবীর উম্মত সেই পথে। ও ভাই, রাস্তায় চলার সময় নবীজি বাম দিকে চলছেন না ডান দিকে? কথা বুঝতে হবে, ডানে না বামে? ডানে। এবার আমি যখন ঢাকায় যাব ডান দিকে গাড়ি চালাবো না বাম দিকে? আমার আনোয়ার ভাই যখন গাড়ি চালায় নিয়ে যাবেন আমার, ডান দিকে চালাইবেন না বাম দিকে? ডান দিকে চালাইলে আনোয়ার ভাই ঢাকায় যাওয়ার আগে আনোয়ার ভাইও কবরস্থানে। হুজুরও বুঝেন নাই কথা? নবীজি আমাকে বলেছিলেন ডান দিকে চলার জন্য, কিন্তু আমার রাষ্ট্র আমাকে বাম দিকে চালায়। নবীজি আমাকে বলেছিলেন ডান দিকে, রাস্তার ডান পাশে চলা নবীর সুন্নাত। রাস্তার বাম পাশ নিয়ে চলা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের পথ। কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে বাম দিকে চালাইতে হয়, ডান দিকে চালাইতে পারি না। যখন আজকে এই হাদিসটা শুনলো আইরমারা গ্রামের একটা মানুষ, তারপরে সে সিদ্ধান্ত নিল যে আজ থেকে আমি আর বাম দিকে চলবো না, ডান দিকে চলবো। ও ভাই, সে যখন গাড়িটা নিয়ে ডান পাশ নিয়ে গাড়িটা যখন চালাইবে, ধরেন আমার আনোয়ার ভাই গাড়িটা নিয়ে যদি ডান দিকে চালায়, ডান পাশ নিয়ে গাড়িটা যখন চালাইতেছে, হঠাৎ করে ট্রাফিক দেখলো যে গাড়িটার ডান পাশ নিয়ে যাইতেছে, তখন ট্রাফিক ডাক দিয়ে দাঁড় করাইলো। দাঁড় করিয়ে বলল, এই মা আপনি ডান দিকে চালান কেন, রং চালান কেন? আপনার নামে মামলা হবে। রং চালাইলে মামলা আছে না নাই? রং চালাইলে মামলা আছে না নাই? ট্রাফিক কি দিল? মামলা দেবে। ট্রাফিক যখন বলল, এই মা ড্রাইভার সাহেব আপনি রং চালাইছেন কেন, গাড়ি রং ড্রাইভ করলেন কেন, আপনার নামে মামলা, আপনার গাড়ির নামে মামলা। এবার আনোয়ার ভাই ট্রাফিকের বুকের দিকে তাকায়া দেখলো ট্রাফিকের এখানে তার নাম লেখা আছে না নাই? তাকায়া দেখলো ট্রাফিকের নাম হলো নজরুল ইসলাম। কথার কথা, নাম কি? নজরুল ইসলাম। নামের মধ্যে ইসলাম আছে না নাই? আনোয়ার ভাই যখন তাকায়া দেখলো নাম হলো নজরুল ইসলাম, নাম হলো মুবারক হোসেন, নাম হলো এমদাদ হোসেন, নাম হলো আহমদ, নাম হলো কাউসার, নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আব্দুর রহমান। এই নামে, এই সমস্ত ইসলামিক নামে আমাদের সমাজে ট্রাফিক পুলিশ আছে না নাই? এবার ড্রাইভার সাহেব, এবার আনোয়ার ভাই ডাক দেয়া বলল, এই মা ট্রাফিক সাহেব, ট্রাফিক হয়েছেন তো ভালো কথা, নামও তো দেখলাম নজরুল ইসলাম, আপনি তো মুসলমান তাই না? বলে হ্যাঁ আমি মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি তো নবীর উম্মত। ট্রাফিক সাহেব বললেন, হ্যাঁ আমি তো নবীর উম্মত, আমি তো নামাজ পড়ি, আমি তো দুরূদ পাঠ করি, আমি তো হজ কইরাইছি, আমি তো উমরায় গেছি, মদিনায় যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছি। এবার আনোয়ার ভাই ডাক দিয়ে বলতেছে, আপনি যদি নবীর উম্মতি হয়ে থাকেন, নবীর অনুসারী যদি হয়ে থাকেন, আমি নবীর একটা সুন্নতের উপর আমল করলাম, আপনি আমার নামে মামলা দিলেন কেন? এবার ট্রাফিকের কি জবাব? ট্রাফিক বলে, ভাই দেখেন আপনি তো এমন প্রশ্ন করেছেন, আটকায় ফেলছেন, আমি একজন নামাজি, আমিও নবীজির একজন উম্মত, আমার মনে অনেক ব্যথা আছে, কিন্তু এইটা তো আমি যেই চাকরি নিয়েছি ওই চাকরির আইনের বইয়ের মধ্যে লেখা আছে, যদি রাস্তায় ডান দিকে গাড়ি চালায় মামলা দিতে হবে এত হাজার টাকা জরিমানার মামলা। আমি যেই চাকরি করি ওই চাকরির আইনের বইয়ের মধ্যে তো এই কথা লেখা আছে। এখন তো আমি এই আইন মানতে চাইয়া আপনার নামে আমি তো মামলা দিতে বাধ্য, মামলা তো দেওয়াই লাগবে। আপনার যা কথা আছে দেখেন, আমার কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। আপনার যদি কোনো কথা থাকে আপনার কথা আপনি কোর্টে যাইয়া কইয়েন। আমার ভাইরা ড্রাইভার সাহেব বলল ঠিক আছে। পরের দিন কোর্টে হাজিরা দেওয়ার জন্য, ধরেন কথার কথা, বিচারালয় আদালতে ধরেন হাজিরা দেওয়ার জন্য গেল। যায়া দেখলো কোর্টে বিচারপতির দিকে তাকায় দেখলো বিচারপতির নাম হলো আব্দুর রহমান। নাম আছে না? বিচারপতির নাম হলো মুহাম্মদ কাউসার, বিচারপতির নাম হলো মুহাম্মদ হাবিবুল্লাহ, বিচারপতির নাম হলো মুহাম্মদ হাবিবুর রহমান। এই নামে, এই রকম ইসলামিক নামে আমাদের সমাজে, আমাদের দেশে বিচারপতিও আছেন না? না,
এবার ড্রাইভার সাহেব ডাক দিল, মাননীয় আদালত, মাননীয় বিচারক, আপনার নাম তো দেখতেছি মোহাম্মদ কাউসার, আপনার নামের সাথে তো মোহাম্মদ লিখলেন, এর মানে তো আপনি মুসলমান। এবার বিচারক বললেন, হ্যাঁ আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, একটু আগেও আমি জোহরের নামাজ পড়ে আসছি, আজকেও ফজর পড়ছি, কালকেও আমি এশা পড়ছি। তাহলে বলল, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি তো নবীর উম্মত। বলে হ্যাঁ। তাহলে আমি যে নবীর পথে চললাম, নবীর সুন্নতের উপরে আমল করলাম, ডান দিকে গাড়িটা চালাইলাম, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন কেমনে? আপনি আমার উপরে জরিমানা ফেলাইলেন কেমনে? এবার বিচারপতি ডাক দিয়া, জজ সাহেব ডাক দিয়া বলে, রে ভাই, যে প্রশ্ন করছেন প্রশ্নটা কঠিন। আমিও জানি ডান দিকে চললে আমার নবীর সুন্নত, আমিও জানি ডান সাইডে চালাইতে হবে, এটা নবীর সুন্নত, আর বাম দিকে চললে এটা শয়তানের পথ। কিন্তু কি করব, আমি যেই বিচারের দায়িত্ব নিয়ে এই আদালতের বিচারকের চেয়ারে আমি বসেছি, ওই বিচারের আইনের মধ্যে লেখা আছে, গাড়ি ডান দিকে চালাইলে রং হবে এবং তার নামে মামলা হবে এবং তার উপর এত টাকা জরিমানা হবে। আমার তো কিছু করার নাই। আপনি যান, যারা আইন লেখে, আইন যারা বানায়, তাদের কাছে আপনি যান।